যারা এই প্রবাদ বাক্যটা বলে যে আমার মাথায় কি জট আছে যে আমি জানতে পারবো, এটা যারা বলে তারা চিন্তা করে যে মাথায় জট থাকলে মনে হয় অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানা যায়। এটা একটা ভুল ধারণা। যে এই যে বিভিন্ন ভণ্ড পীর বা বিভিন্ন হিন্দুদের পুরোহিত, খ্রিস্টান বৌদ্ধদের পুরোহিত মাথায় বিশাল জট রাখে এবং মানুষে ধারণা করে যে এই জট যাদের মাথায় আছে, জট বলতে অনেকেই বোঝে না। মাথার উপরে যে চুল অনেক দিন পরিষ্কার না করার কারণে চুলগুলো আস্তে 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 দলা হয়ে যায়, ওর ভিতরে ময়লা আবর্জনা উকুন কীটপতঙ্গ বাসা বাঁধে, এরকম যে জট মাথায় থাকে। এবং দু একজনের চুল একটু জোটো জোটো চুল, জড়ানো ঘোরানো, ওটা চিরুনি করা যায় না, ওটা আস্তে আস্তে ওরকম রেখে দিলে, যদি অযত্নে অবহেলায় রেখে দেয় ওরকম হয়ে যায়। তো এই জট আবার ইচ্ছা করেও বানানো যায়। লম্বা চুলে আমি যদি ময়লা জলে লাগাই তাহলে ওটা জট হয়ে যায়। তো এরকমভাবে অনেকেই মনে করে যে মাথায় জট থাকলে মনে হয় অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কিছু জানা যায়। এরকম কোনো সিস্টেম নাই। এই মাথায় জট থাকলে আসলে ওটা নোংরা অপরিষ্কার থাকে। অনেক জটাধারী বাবারা, এরা তো অনেকেই এই জট যারা মাথায় রাখে, হিন্দু হোক মুসলমান হোক, এই ভণ্ডদের কাছে অনেকেই পানি পড়তে যায়, ফু দিতে যায়, বিভিন্ন রোগ নিরাময়ের জন্য তাদের কাছে তাবিজ তদবির করতে যায়। এটা সম্পূর্ণ বোকামি। এই জটাধারী বাবারা বছরকে বছর গোসল করে না, অজু করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, মাজারে বসে পড়ে গাঞ্জা টানে, বিভিন্ন অবৈধ কাজে তারা লিপ্ত হয় এবং শরিয়াতের কোনো গণ্ডির ভিতরে তারা থাকে না, শরিয়াতের কোনো নিয়ম নীতি তারা মানে না, শরিয়াতের আলোকে তারা কোনো আমলও করে না। শুধু তারা ওই রকম জট রেখে বিভিন্ন পীরের দরগায় আমাদের বাংলাদেশে দেখা যায়, ইন্ডিয়াতে হিন্দুদের পুরোহিতদেরকে দেখা যায় বিভিন্ন দরগায় বসে তারা বিভিন্ন কিছু জিকির আজগার করে। তাদের ওই রকম আর এক জটাধারী বাবা, তাদের পীর, সে তাদেরকে ওই রকম জিকির আজগার শিখায়। কি বলে জিকির করে আল্লাহ পাকই সেই ভালো জানে। আমি সাধারণ মানুষ ওটা বুঝতেও পারে না যে কি বলে জিকির করে। এরকম জটাধারী বাবাদের কাছে অনেকে ভক্তি শ্রদ্ধার সঙ্গে যায়। এদের কাছে ভক্তি শ্রদ্ধার সঙ্গে না যাওয়া, এদের কাছ থেকে কোনো প্রকার পানি পড়া না নেওয়া বা এদের কাছ থেকে কোনো ঝাড়ফুঁক না করানো, রোগ নিরাময়ের আশায় তাদের কাছে না যাওয়া। আর মানুষে কথায় কথায় বলে যে আমার মাথায় কি জট আছে যে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ বলবো। মানুষের ধারণা এটা যে জট থাকলে হয়তো সে অতীত বর্তমান বা ভবিষ্যৎ, সে গায়েবের খবর বলতে পারে। এটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা। কাপড়ের এক কোণা ধুয়ে নিলে কাপড় পবিত্র হয়ে যাবে কিনা? হঠাৎ করে কাপড়ে অপবিত্র জিনিস লেগে গেছে, পেশাবের ফোঁটা লেগে গেছে, একটু পায়খানা লেগে গেছে বা কোনো অপবিত্র জিনিস লেগে গেছে, এখন অন্য কোনো কাপড়ের ব্যবস্থাও নাই, নামাজও পড়তে হবে, তো এখন কি করবে? এখানে অনেক বিশদ আলোচনার দরকার। তো বিশদ আলোচনা নয়, সংক্ষেপেই বলবো। অনেক সময় আছে গ্রামগঞ্জের ভিতরে, বিশেষ করে যেটা মা বোনেরা, ওই আগের কালের পূর্ব যুগের যে সমস্ত বয়স্ক মা বোনেরা আছে, ওরা ওই সময় হুট করে মাসলা দিয়ে দেয় যে তোমার লুঙ্গিতে একটু নাপাক লেগে গেছে, তুমি লুঙ্গির একটা কোনা ধুয়ে নাও, তাহলে পবিত্র হয়ে যাবে। এটা একবারে সম্পূর্ণ কুফুর শিরিকির মতন আমল। এটা করলে ইমানও থাকবে কিনা, কেউ যদি বুঝে শুনে এরকম আমল করে তার ইমানও থাকবে কিনা সন্দেহ। যদি হ্যাঁ কাপড়ের নির্ধারিত স্থান বোঝা যায় যে এই স্থানে লেগেছে, অন্য কোথাও লাগেনি। যেমন আমরা মুরগি জবাই করার সময় সাধারণত একটু রক্ত লেগে গেল, ওই রক্তটা সঙ্গে সঙ্গে আমি ওখানে 3 বার ধুয়ে নিলাম সুন্দর করে, তাহলে ওটা পবিত্র হয়ে যাবে। কিন্তু আমার পিসাব লাগছে লুঙ্গির পিছনে, আমি যদি সামনের থেকে একটা কোনা ধুয়ে নিই, এটা কোনো দিনও পবিত্র হওয়া সম্ভব না। আবার যদি আমার জামার উপরিভাগে লাগছে, আমি জামার নিচের থেকে একটা কোনা ধুয়ে নিই, এটা জীবনেও পবিত্র হওয়া সম্ভব না। কিন্তু হুট করে মাসলা দিয়ে দেয় যে তুমি একটা কোনা ধুয়ে নাও, তাহলে পবিত্র হয়ে যাবে। পবিত্রতা অর্জন করার জন্য যে কোনো কাপড়ে যদি নাপাক লেগে যায়, আমরা অনেক সময় পাক করি, লুঙ্গি পাক করা বলে। লুঙ্গি বা অন্য কোনো কাপড় পাক করার জন্য কিভাবে ধুবো? যদি বালতির ভিতরে কেউ কাপড় ধোয়, তাহলে
তিনবার নতুন পানি নিয়ে, প্রথমে একবার নতুন পানি নিয়ে ধুয়ে ফেললাম, তারপর আবার নতুন পানিতে ধুলাম, আবার নতুন পানিতে ধৌত করলাম। এইভাবে তিনবার ধুইলে ওটা পবিত্র হয়ে যায়, শরিয়াতে পবিত্র হিসাবে গণ্য করে। আর যদি পুকুরে বা কোনো আবদ্ধ পানিতে যদি ধোয়, পরিমাণ সেখানে যদি বেশি থাকে, একেবারে অল্প পরিমাণ থাকলে তো সেখানে ধোয়া যাবে না। যদি পুকুরে বা নদীতে অন্য কোথাও ধৌত করে, তাহলে যদি স্রোতস্বিনী নদী হয়, যেখানে স্রোত বয়ে যায়, ওখানে তো পানি থাবা দিয়ে সরাতে হবে না। লুঙ্গি বা কোনো নাপাক কাপড় যদি আবদ্ধ কোনো পানিতে ধৌত করে, তাহলে এরকম হাত দিয়ে একটু ঠেলে পানি সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে তারপরে ধুবে। প্রথমবার ধুবে, দ্বিতীয়বার হাত দিয়ে এরকম পানি একটু বাড়ি দিয়ে সরিয়ে দিয়ে আবার ধুবে, তৃতীয়বার আবার ধোয়ার আগে এরকম বাড়ি দিয়ে পানি সরিয়ে দিয়ে তারপরে ওখানে ধুবে। তিনবার ধুলে পাক হিসেবে পরিগণিত হবে বা পাক হিসেবে স্বীকৃত হবে শরিয়া অনুযায়ী। আর যদি স্রোতস্বিনী নদী হয়, যে স্রোত বয়ে যাচ্ছে, ওখানে হাত দিয়ে নাড়া দেওয়া লাগবে না, ওখানে স্রোতে এমনি উপরিভাগের পানি সরে যাবে, তাহলে সেখানেও যদি এইভাবে ধুয়ে নেয়, তাহলে শরিয়ত সম্মতভাবে সেটা পবিত্র হয়ে যাবে। এইভাবে পবিত্র অর্জন করা। আর যদি কারো কোনো কাপড়ে লেগে যায়, হঠাৎ করে নাপাক লেগে গেল, এখন কাপড়ের অন্য কোনো ব্যবস্থাও নাই, যদি ব্যবস্থা থাকে তাহলে কাপড় পাল্টিয়ে অন্য কাপড় পরে নামাজ পড়া, ওই কাপড়ে আর নামাজ না পড়া। আর যদি কোনো ব্যবস্থা না থাকে, নামাজের ওক্তও চলে যাচ্ছে এবং আমার কাপড় পাওয়ার কোনো সম্ভাবনাও নাই, তাহলে ওই অবস্থায় আমি নামাজ পড়ে নিব এবং পরবর্তীতে ভালো কাপড় যখন পেয়ে যাব তখন আমি আবার ওই নামাজটাকে কাজা করে নিব। হাত ফেটে গেলে বা শরীরের অন্য কোনো জায়গায় কেটে গেলে সেখান থেকে রক্ত চুষে খেয়ে ফেলা, নিজের হাত হোক পরের হাত হোক, যে হাতই হোক না কেন, যদি ফেটে যায় কেটে যায়, সেখান দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেই রক্তকে চুষে খেয়ে ফেলা এটা সম্পূর্ণ হারাম। কারণ এটা রক্ত পান করা, এটা সম্পূর্ণ হারাম। আর যদি মুখ দিয়ে চেপে ধরে, হাত কেটে গেছে, এখন মুখ দিয়ে চেপে ধরছে, মুখের ভিতরে কিছুটা রক্ত গেছে, কারণ মুখ দিয়ে চেপে এই জন্য ধরে যে চেপে ধরার কারণে যেন রক্তটা বন্ধ হয়ে যায়। আবার মুখ দিয়ে এই জন্য চেপে ধরে যে জিহ্বায় লালা আছে, এই লালাটা লেগে যদি ওখানে রক্ত বন্ধ হয়ে যায়, কারণ জিহ্বার ভিতরে অ্যাসিড আছে, রক্ত বন্ধ হয়ে যায় সাধারণত কিছু সময়। যদি একটু থুতু দেওয়া হয় তাহলে রক্তের প্রকোপ বা পড়া প্রকোপ কমে যায়, রক্ত প্রবাহিত হওয়াটা কমে যায়। এর জন্য কেউ যদি মনে করে যে মুখ দিয়ে আমি চেপে ধরছি, মুখের ভিতরে রক্ত যদি যায়, ওটাকে সম্পূর্ণরূপে সুন্দর করে থুতু দিয়ে ফেলে দেওয়া বা কুলি করে ফেলা। আর যদি কেউ মনে করে যে আমার রক্ত গাড় থেকে পড়ে যাচ্ছে, আমি খেয়ে ফেলবো, তাহলেও কিন্তু এটা কিন্তু হারাম হবে, এটা কিন্তু জায়েজ হবে না। আর অন্য রক্তের ক্ষেত্রে তো কোনো কথাই নেই। এর জন্য হাত কেটে গেলে, ফেটে গেলে ওটা মুখ দিয়ে না ধরে আমি হাত দ্বারা চেপে ধরি বা অন্য কিছু দ্বারা চেপে ধরি বা ঔষধ লাগিয়ে দেই, কিন্তু এরকম গিলে ফেলা, রক্তটাকে গিলে ফেলা বা খেয়ে ফেলা, এটা সম্পূর্ণ হারাম। এর থেকে আমরা সকলেই বিরত থাকি।